সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা যারে তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? সবাই জোরে বলেন, হেদায়েতের মালিক কে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মিলকিয়াত মালিকানা কাউকে দেন নাই, একমাত্র আল্লাহর কাছে রাখছেন। যদি থাকতো মানুষের কাছে, মাখলুকের কাছে মালিকানা থাকতো, তাহলে নূহ আলাইহিস সালাম তিনি নবী, তার সন্তান কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী, তার বাবা কাফের। লূত আলাইহিস সালাম তিনি নবী, তার স্ত্রী কাফের। আসিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর একদম উচ্চ তবকার একজন জান্নাতি মানুষ। আসিয়া আলাইহিস সালাম তার স্বামী ফেরাউন জাহান্নামী। কথাটা ঠিক না বেটি? হেদায়েতের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এইজন্য আমরা নামাজের মধ্যে দাঁড়াই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালান। কি বলেন নামাজের মধ্যে বলি না? সূরা ফাতিহার মধ্যে আয়াতটা নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালান। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন, হেদায়েত দেন, হেদায়েত দেন। গোজারি পিশাব কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মানুষ প্রশ্ন করেছিলেন যে হুজুর হেদায়েতের মালিক আল্লাহ কেন আল্লাহর কাছে রাখছেন কেন, মানুষের কাছে দেন নাই কেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে হেদায়েত একটা দামি জিনিস। হেদায়েত কি জিনিস ভাই? দামি জিনিস। কি জিনিস? দামি। হেদায়েত একটা দামি জিনিস। আল্লাহ চায় বান্দা আল্লাহর কাছে হেদায়েত চায়, সব সময় চাও। এজন্য আল্লাহর কাছে হেদায়েতের মালিকিয়াত মালিকানা রাখতে হবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি হেদায়েত চাওয়া, বেশি বেশি হেদায়েত চাওয়া। কি চাওয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের কারণে ধন্য করে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ পাক আমাদেরকে শান্তিতে রাখুক দুনিয়া এবং আখিরাতে, আর সমস্ত প্রকারের কল্যাণ আমাদেরকে নসিব করুক। সকলে বলি আমিন। আমিন। আল্লাহ আখিরাতে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ।